ফরিদপুরে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে পুকুরে বিদেশি জাতের রঙিন মাছ চাষ করে সফলতা পেয়েছে কলেজ পড়ুয়া শিক্ষার্থী মোসাদ্দেক মণ্ডল রাহাত। ৫ বছর আগে শখের বশে বাড়ির ছাদের চৌবাচ্চায় মাত্র ৮-১০ জোড়া মাছ দিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে তার ৩ একর জমিতে ৫০টি হাউস ও ৪টি পুকুরে এই রঙিন মাছ চাষ হচ্ছে। মাছ বিক্রি করে প্রতি বছর আয় করছেন ৬ থেকে ৮ লাখ টাকা। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের পুকুরে চাষ হচ্ছে বিদেশি জাতের রঙিন মাছ গোল্ডফিশ। রঙিন মাছ থাকবে আমরা দেখছি গ্লাসের ভিতরে, এখন চৌবাচ্চা চাষ হইতেছে, প্লাস পুকুরেও হইতেছে। অবাক করা এই উদ্যোগ নিয়েছেন কলেজ পড়ুয়া শিক্ষার্থী মোসাদ্দেক মণ্ডল রাহাত। পুকুরে কিলবিল করা এসব মাছ চাষ করে রীতিমতো লাখপতি বনে গেছেন তরুণ এই উদ্যোক্তা। বছরে ৬ থেকে ৮ লাখ টাকা আয় করেন রাহাত। গত ৫ বছর আগে পড়াশোনার পাশাপাশি শখের বশে বাড়ির ছাদে মাত্র ১৫ থেকে ২০ পিস রঙিন মাছ অ্যাকোরিয়ামে লালন পালন শুরু করেন রাহাত। সেখান থেকে রঙিন মাছের বংশবৃদ্ধি হলে সেই মাছ বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হন তিনি। সেখান থেকে শখ পরিণত হয় ব্যবসায়। সপ্তম শ্রেণীতে থাকাকালীন ১৫ থেকে ২০ পিসের মতো রঙিন মাছ নিয়ে বাসার ছাদে মাটির চারিতে শখের বশে চাষ শুরু করি। সেখান থেকে আমার মূলত ধীরে ধীরে যখন এগুলো বংশ বিস্তার করে, পরিমাণ অনেক বেড়ে যায়, তখন আমার বিক্রি করার প্রয়োজনীয়তা দেখা দেয়। বাসার ছাদে ৬ থেকে ৭টি চৌবাচ্চা থেকে শুরু করলেও বর্তমানে তার ছাদে রয়েছে ৫০টির মতো হাউস। বর্তমানে রঙিন মাছ পালনে রাহাতকে সাহায্য করছেন বাড়ির অন্য সদস্যরাও। তবে সরকারি সহযোগিতা পেলে এই মাছ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলেও জানান রাহাতের বড় ভাই। ৩ বছরে আমরা দারুণ সফলতা পাই। যদি আমাদের দিকে সার্বিক দৃষ্টিপাত করে সরকার, আরো উৎপাদন বাড়াতে পারবো, কারণ আমাদের যে চাহিদা বাজারে, সেই চাহিদা অনুযায়ী আমরা এখন মাছ সাপ্লাই দিতে পারতেছি না। অ্যাকোরিয়ামের জন্য বিদেশে এই রঙিন মাছ চাষ করে শুধু রাহাতই লাভবান হননি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন অনেক মানুষের। এখানে মাছ দেখাশোনা করি, এখান থেকে আমাকে ৮,০০০ টাকা বেতন দেয়। এই জায়গায় একটা আবাদ করা হলো রঙিন মাছের হাসারি, তা আমি এখানে একটা চাকরি নিলাম। পুকুরে বিদেশি জাতের রঙিন মাছ চাষে রাহাতের অভাবনীয় সাফল্য দেখে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় যুবকেরা।